জন্য যদি একটা দামি সিগারেট, বেনসন আর স্টার সহ, গোল্ডিপ সহ যত দামি দামি সিগারেট আছে এগুলো যদি 50টা একসাথে খায় তার মাথা ঠিক থাকবে? তাহলে বেশি পরিমাণ পান করলে নেশা সৃষ্টি করে, অল্প পরিমাণ পান করলে নেশার উদ্বেগ হয় না। এই জন্য যেই জিনিস নেশা সৃষ্টি করে সেটা বেশি পরিমাণ পান করাও হারাম, অল্প পরিমাণ পান করাও হারাম। যারা শুনতেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 3 নাম্বার, এতিমের মাল আত্মসাৎকারী। বাবা মারা যাওয়ার পর অনেক চাচারা থাকে, অনেক জেঠারা থাকে, এতিমের মাল আত্মসাৎ করে। এতিমের মাল যিনি আত্মসাৎ করবে তাকেও আল্লাহ তাআলা জান্নাত দিবে না। 4 নাম্বার, মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার সাথে যে খারাপ আচরণ করে, এই ব্যক্তিকেও জান্নাত না দেওয়া আল্লাহ তাআলা নিজের উপর অবধারিত করেছেন। বলতেছিলাম, হালাল টাকার মাধ্যমে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পালন করা 5 নাম্বার দায়িত্ব গেল। 6 নাম্বার এবং 7 নাম্বার, আইয়ুআল্লিমাহা উমুর দীনিহা, স্ত্রীকে দ্বীনি শিক্ষা দেওয়া। যদি দ্বীনি শিক্ষা তার না থাকে, ধর্মীয় শিক্ষা না থাকে, স্ত্রীকে ধর্মীয় শিক্ষা দেওয়া স্বামীর দায়িত্ব। এজন্য স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। সুনানে ইবনে মাজাহ একটি হাদিসের কিতাব, 224 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমে দ্বীন তলব করা, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। তাহলে ইলমে দ্বীন শিক্ষা করা কি? ফরজ। এজন্য আপনার বিবি, আপনার স্ত্রী যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া এটা আপনার দায়িত্ব। ওয়াহুসাহা আলা তাআ, এবং স্ত্রীকে নেক কাজের প্রতি উৎসাহ দেওয়া। স্ত্রী যেন নেক কাজ করে এর প্রতি উৎসাহ প্রদান করা, স্ত্রীকে নেক কাজের আদেশ করা। কারণ নেক কাজের আদেশ এটা আপনার করতেই হবে, এবং গুনাহ করলে গুনাহ থেকে বিরত রাখতে হবে, গুনাহের নিষেধ করতে হবে। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন। নেক কাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে দামি নেক আমল কোনটা আপনারা বলেন তো দেখি? নামাজ। সে একজন মুরব্বী বলছে নামাজ। এক হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর নামাজকে সর্বপ্রথম বলেছেন। বুখারী শরীফ একটি হাদিসের কিতাব, 527 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ নেক আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তাআলার নিকট সবচাইতে শ্রেষ্ঠ আমল। সাহাবী পুনরায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপর আল্লাহ তাআলার নিকট সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা, মাতা পিতার সাথে ভালো আচরণ করা 2 নম্বরে আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ আমল। পুনরায় জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। তাহলে এখান থেকে সর্বপ্রথম নেক আমল আমরা জানলাম, সময় মতো নামাজ আদায় করা। এই নামাজের এলেম আপনার স্ত্রীকে আপনার শিক্ষা দিতে হবে, নামাজের এলেম আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো বিষয়টা বুঝতে পারলাম, কিন্তু পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো? তখন আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, তানহাউহুন্না আম্মা নাহাকুমুল্লাহ, আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় নিষেধ করেছেন করার জন্য, এই সমস্ত বিষয় পরিবারের লোকদেরকে নিষেধ করো, এই বিষয়গুলো থেকে বিরত থাকতে বলো। তা'মুরুহুন্না আমারাকুমুল্লাহ, অনুরূপভাবে আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহ তাআলা যেই বিষয়গুলো করার আদেশ করেছেন, যেই কাজগুলো করার আদেশ করেছেন, ওই কাজগুলো করার আদেশ করো। এখান থেকে বোঝা যায় নিষিদ্ধ কাজ থেকে পরিবারকে নিষেধ করা। অনুরূপভাবে যেই কাজ আল্লাহ তাআলা আদেশ করেছেন, আদেশ সূচক কাজ করার কথা বললাম, এর মাধ্যমে নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচব, নিজের পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারব। আবু দাউদ শরীফের বর্ণনা 495 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়, সন্তানকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, সন্তানের বয়স যখন 10 বছর পূর্ণ হয়ে যায়, সন্তান যদি নামাজ না পড়ে, সন্তানকে নামাজ না পড়ার কারণে শাস্তি দাও। তাহলে সন্তানকেও নামাজ পড়ার আদেশ করতে হবে, পরিবারের লোকদেরকেও নামাজ পড়ার আদেশ করতে হবে, কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজেরই হুকুম, নামাজেরই হিসাব নেওয়া হবে। এই জন্য আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহ যেটা আদেশ করেছেন সেই আদেশকৃত কাজগুলো আমাদেরও করতে হবে, পরিবারের লোকদেরকেও করার কথা বলতে হবে। যেটা থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন সেটা থেকে নিজেও বিরত থাকতে হবে, পরিবারের লোকদেরকেও বিরত থাকতে বলতে হবে। তাহলে 7 নম্বর অধিকার, স্ত্রীকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া, স্ত্রীকে নেক কাজের প্রতি উৎসাহ দেওয়া, নেক কাজের প্রতি তাকে উৎসাহ প্রদান করা, সে যেন নেক আমল করে। নামাজ ছেড়ে দিলে তাকে নামাজ পড়ার কথা বলা, আসরের নামাজটা ইচ্ছাকৃতভাবে রান্না বান্না এগুলো কাজ করার কারণে যদি দেরি করে পড়তে চায় তাকে বলা, রান্না বান্নার কাজ এখানে অফ করো, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর নামাজ আদায় করো। এইভাবে আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন, আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন, সেটা থেকে বিরত থাকার অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। দেখেন মাহফিলের মধ্যে একেবারে মানুষ কম, অথচ আপনাদের আশপাশে যেই কয়টা বাড়ি আছে, এই বাড়িগুলোর মানুষ যদি সবাই আসতো, এই মাহফিলে জায়গা হতো? জায়গা হইতো না। কিন্তু এই কাজ আমরা করি না, নেকের কাজ করার উৎসাহ আমাদের নাই, আগ্রহ আমাদের নাই। দোকান পারে বসে অনর্থক সময় নষ্ট করার কাজ আমরা করি, কিন্তু আল্লাহ তাআলার পয়গম্বর এটা নিষেধ করেছেন। দোকানপাট, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তাঘাটে বসে বসে আড্ডাবাজি করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ তাআলার পয়গম্বর নিষেধ করেছেন। সহিহ বুখারী শরীফের একটি হাদিস, 2465 নম্বর হাদিসের বর্ণনা, আন নবী সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়্যাকুমুল জুলুস আলাত তুরুকাত, তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বিরত থাকো। দোকানপাটে বিভিন্ন সময় যে আমরা আড্ডাবাজি করি, অনর্থক বসে বসে সময় কাটাই, আল্লাহ তাআলার পয়গম্বর দোকানপাটে আড্ডাবাজি করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবীরা বললেন, ফাকালু মা লানা বুদ্দুন্না মা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের রাস্তায় মাঝে মাঝে বসতে হয় ধর্মীয় আলোচনা করার জন্য, দ্বীনি আলোচনা করার জন্য। আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, দ্বীনি আলোচনা করার জন্য যদি, তোমাদের ধর্মীয় আলোচনা করার জন্য যদি রাস্তায় বসতেই হয়, তাহলে রাস্তার হক তোমরা আদায় করবা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তার হক আবার কি? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রাস্তার হক কি? আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, রাস্তার হক 5টি। কয়টি? আরো জোরে বলেন।
5টি, এই 5টি শুনবেন এবং শুনে আমল করার চেষ্টা করবেন। দোকানের মধ্যে, বিভিন্ন রাস্তাঘাটে, এই জায়গায় ওই জায়গায় আড্ডাবাজি করা ছেড়ে দিবেন। নিজের আমল সংশোধনের পিছনে সময় ব্যয় করবেন, অনর্থক সময় নষ্ট না করে। 5টি হকের মধ্যে 1 নাম্বার হক, আল্লাহ তাআলার পয়গম্বর বললেন গদ্দুল বাসর। রাস্তা দিয়ে যখন আমরা সবাই রাস্তা দিয়ে যখন চলি, তখন দৃষ্টি নিচের দিকে রাখা। দৃষ্টি কোথায় রাখবো? নিচের দিকে রাখবো।